মোবাইলে থাকা বাঁশটা সুন্দর সাইজ করে কাটবে এখন। তার জন্য ওই যে যে গুঁড়িগুলো আছে ওগুলো চেঁচে নিচ্ছে। এই যে কড়াতে সাহায্যে সুন্দর করে এবার কাটছে। এইভাবে কেটে নিয়েছি আমরা। দেখো তো ঠিক হয়েছে না কাটা? হ্যাঁ, দেখি একটু ভেতরটা। এই তো সুন্দর। নমস্কার বন্ধুরা, হেয়ার রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে রান্না হবে বাম্বু বিরিয়ানি। তো আপনারা এতক্ষণ বাঁশ কাটা দেখলেন ভিডিওটা। এই যে বাঁশও নিয়ে নিয়েছি, সুন্দর ফাঁপা বাঁশ। তো চলুন দেখে নিন কি করে আমি বাম্বু বিরিয়ানিটা রান্না করি। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা। বাম্বু বিরিয়ানি করতে কি কি মশলা লাগছে চলুন দেখে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি আমরা 700 গ্রাম বাঁশকাঠি চাল। এই যে আমরা চিকেন নিয়ে নিয়েছি 5 পিস। এখানটায় হচ্ছে 100 গ্রাম আছে প্রতিটা পিস। এই যে তারপর মশলাগুলো দেখিয়ে দিই। এখানে প্রথমেই আমরা বাড়িতে বানানো ঘি নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, শুকনো লঙ্কার এখানে গুঁড়ো, গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল, গুঁড়ো গরম মশলা, এটা হচ্ছে বিরিয়ানি মশলা, হলুদ নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর বেরেস্তা করার জন্য আমরা এইখানে 10টা মতন পেঁয়াজ নিয়েছি। আর আলুগুলো আমরা 4টে নিয়েছি, ছুলে নিয়েছি আলুগুলো। আজকে সম্পূর্ণ রান্নাটাই আমাদের সরিষার তেলে হবে। চালটা প্রথমে আমরা ভালো করে ধুয়ে নেব। ভালো করে চালটা এবার কচলে কচলে ধুয়ে নেব। চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট পর্যন্ত। চিকেনের মধ্যে আমরা এবার সামান্য হলুদ আর সামান্য হিয়া জেনে গেছে সামান্য লবণ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেব। এই যে সুন্দর করে মিশিয়ে দেব। ঝাল লবণটা পুরো ভেতরে চলে যাবে। চলুন রান্নাটা এবার শুরু করা যাক। কি হবে আজকে হিয়া? বাম্বু বিরিয়ানি। বাম্বু বিরিয়ানি। তার আবার মোবাইলে বলো, মোবাইলে থাকা। এবার পেঁয়াজগুলো আমরা কুচি কুচি করে কেটে নেব বেরেস্তার জন্য। এইভাবে সব পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। আজকে যা ঠান্ডা পড়েছে, চাদর পরে নিলাম, কুয়াশাও পড়ছে, ভালোই ঠান্ডা পড়ছে দুদিন ধরে। বেরেস্তার জন্য আমাদের পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এবার সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমরা প্রথমে ভেজে নেব। এর মধ্যে আমরা সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুটা ভেজে নিলাম, কারণ আলুর যে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। হিয়াও চলে এসছে। এবার এই যে পেঁয়াজ, আজকে বাম্বু বিরিয়ানি তুমি বললে না তখন, এই যে বাস তুলে বাম্বু বিরিয়ানি হবে তাই। এই যে পেঁয়াজ কুচি করা আছে, এবার এটাকে বেরেস্তা করে নেব। এই যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে নেব, লবণ হলুদ কিছুই দেব না। বেরেস্তার জন্য আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংসটা এবার ভেজে নেব।
উল্টে পাল্টে একটু ভেজে নেব। মাংসগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। এই যে সুন্দর করে ভেজে নিয়েছি। না এখন খেলে হবে, এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার বাদবাকিগুলো আমরা এরকমভাবে ভেজে নেব। মাংসগুলো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে বাদবাকি রান্নাটা করে নেব। প্রথমে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলে। তারপরে রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে দেবো আদা বাটা। আর ভালো করে মিশিয়ে নেব। বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, যেহেতু ভাত রান্না করার সময় লবণ দিয়েছি, বুঝে শুনে লবণটা দিতে হবে। হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু গরম মশলাও দিয়ে দেবো 1 চামচ। এবার ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ওইদিকে কষিয়ে নিচ্ছি, বসে না থেকে এই যে সেদ্ধ করার ডিমটা আমরা ছাড়িয়ে নেব। ডিমটা ছাড়িয়ে নিয়েছি, মশলা কষাচ্ছি। এর ভেতরে এবার ভেজে রাখা আলু আর চিকেনটা আমরা দিয়ে দেব। এবার মশলার সাথে এগুলো ভালো করে আমরা কষিয়ে নেব। বাঁশের মধ্যে বিরিয়ানি যখন রান্না করব, আলুটা বেশিরভাগ নাও গলতে পারে, যার জন্য আমরা একবারে কষিয়ে নিচ্ছি, সেখানটায় আমাদের বেশিটা সেদ্ধ হয়ে যাবে। এবার এই যে গামলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে নেব, যাতে একটু সেদ্ধটা হয়ে যায় তাড়াতাড়ি। এই যে দেখি আমাদের সেদ্ধ হয়েছে নাকি চিকেন আর আলুটা। এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার বিরিয়ানির যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটাই দিয়ে দেব। আর এই যে কাঁচা লঙ্কা কটাও আমরা দিয়ে দেবো উপর থেকে। ভালো করে নেড়ে দেবো, মিশিয়ে দেবো। হয়ে গেছে আমাদের চিকেন কষানো, এবার আমরা নামিয়ে নেব। এই যে নামিয়ে নিলাম আমাদের চিকেন। এবার বাসে ভরার পালা, সব কিছু আপনারা দেখতে থাকুন কীভাবে কী প্রসেসে করি। এই যে ভাতটা করে নিয়েছি, রান্না করে নিয়েছি, এবার ঢেলে নেবো এই গামলাটায়। ভাতটা পারফেক্ট হয়েছে, ঝরঝরা হয়েছে। সুন্দর ঝরঝরা হয়েছে। এই যে এবার এই মাংসর থেকে এই আলু আর চিকেনটা আমরা আলাদা করে দেবো। এই যে চিকেন আলুগুলো আলাদা করে নেব। এবার এই যে ঝোলটা আছে এর মধ্যে প্রথমে গোলাপ জল দিয়ে দেবো। এই যে ছোট্ট একটা বোতলে গোলাপ জলটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কেওড়া জল, পরিমাণ মতন দিয়ে দেবো, এই 2 চামচ মতন। মিঠা আতর দিয়ে দেবো, ছোট্ট একটা শিশি। এবার ভালো করে মিশিয়ে নেব।
অর্পিতা, হ্যাঁ বিরিয়ানি তো অনেক রকম খেয়েছি, কিন্তু এই রকম তো প্রথম খাবো আজকে। হ্যাঁ কিরকম হবে দেখি। হ্যাঁ, দারুণ হবে, দারুণ। জাস্ট এখনই কেমন স্মেল বেরিয়েছে, গন্ধ হ্যাঁ। বেরিয়েছে। এবার দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর হবে। হ্যাঁ, তুমি স্যালাডটা কেটে দাও আমাকে। সালাদ কাটবো? হ্যাঁ, ঠিক আছে। এই যে এর মধ্যে দিয়ে দেবো। এবার মিশিয়ে দেবো। হিয়ার জন্য এই ভাতগুলো রেখে দিই, ও এত ঝাল খেতে পারবে না। এই যে কটা রেখে দিলাম, এই যে মেশানো হয়ে গেছে। তাহলে স্যালাডগুলো এখন কেটে নিই, ও ওইদিকে বাসে ভরে রেডি করুক, ততক্ষণ আমরা স্যালাডগুলো কেটে নিই। ওপর থেকে এবার একটু বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দেব, আর সামান্য বেরেস্তাও দিয়ে দেব। মিশিয়ে নেব একটু ভাতের সাথে। এরকম করে এই যে ধারগুলো আছে এইগুলো দাগ দিয়ে নেব ছোলার পরে, ডিজাইন, তাহলে ডিজাইনটা খুব সুন্দর হয়। আচ্ছা, দাগ দিয়ে নিলে এবার যখন কাটবো গোল গোল করে কত সুন্দর ডিজাইন হয় দেখবো। এই যে এবার আমরা ঘি দিয়ে দেব। এই যে বাঁশটা নিয়ে নিয়েছি, এই পাশে এই যে আটকানো বাঁশটা, আর এই পাশে খোলা। এবার এর ভেতর দিয়ে আমরা প্রথমে এই যে বিরিয়ানিগুলো দিয়ে দেব। এইটা দিয়ে দেবো, চালগুলো, ভাত। এবার আলু দিয়ে দেবো এক টুকরো, তারপরে আর একটু রাইস দিয়ে দেবো। এবার এই যে লেগ পিসটা দিয়ে দেবো। তোমার ফেভারিট ওটা দিলে পরেই তো হবে, তারপরেই তো তুমি খাবে বাবা। এই যে এটা বন্ধ করে দিলাম। তারপরে এবার একটা এই যে সেদ্ধ ডিমও দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এবার সিল করে দেবো, বাদ বাকিগুলো আমরা এইভাবে করে নেব। এই যে বাঁশের রাইসগুলো আমরা ভরে নিয়েছি, এবার আটাটা মেখে নেব। সব একে একে ভরে রেখে দিলাম। এবার এই যে আটা নিয়েছি সিল করার জন্য, ফয়েল পেপারও নিয়ে নিয়েছি। এবার আটাটা প্রথমে আমরা মেখে নেব। উনুনটা দেখি ধরিয়ে নিই ভালো করে। এখানেই ওই বাঁশগুলো সাজিয়ে দম দেওয়া হবে বিরিয়ানিটা। এই যে আটা মাখা হয়ে গেছে, এবার একটা একটা করে বাঁশগুলো সিল করে নেব। এই যে আটাটা এইভাবে নিয়ে মুখটা এই যে এইভাবে সিল করে দিচ্ছি। তারপরে এই যে ফয়েল পেপারটা এইভাবে দিয়ে দেবো। এই যে বাদ বাকিগুলো এইভাবেই করে নেব। এই যে এবার দম দিয়ে দেবো, আগুন ধরানো হয়ে গেছে, হয়ে যাবে আমাদের বাম্বু বিরিয়ানি। উল্টে পাল্টে নিতে হবে কিন্তু বারবার করে, পরপর সাজিয়ে দেব। খাওয়া আজকে ভেবেই জিভে জল চলে আসছে গো। সঞ্জয় কি খাওয়াবে আজকে, দেখি তো জিভে জল চলে আসছে। প্রথম খাবো আজকে। আমিও প্রথম, আগে কোনোদিন এই খাইনি বাম্বু বিরিয়ানি। উল্টে পাল্টে সুন্দর করে এই যে
পুড়িয়ে নিচ্ছি বাঁশটা। বাঁশ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। শীতের সন্ধ্যা, এই যে আগুন পোয়ানো হয়ে যাচ্ছে, আবার এদিকে বাম্বু বিরিয়ানিও হয়ে যাচ্ছে। ঠিক আছে, কুয়াশাও পড়ছে বেশ ভালো। আমাদের রান্না প্রায় শেষের দিকে। আমার বোন চলে এসছে, আজকে স্পেশাল রান্না হচ্ছে বলে বোনকে নিমন্ত্রণ করেছি। হ্যাঁ, রিয়ার বোন খেলা করছে। সবিক পুজো দিতে গেছে বাড়িতে, সবিক নেই এখন, আসবে এখনই। তো সবাই এনজয় করে খাবো, ঠিক আছে? খেয়ে দেখবো কিরকম হয়েছে, আপনারাও করবেন, খুবই ভালো হবে। আমাদের শেষের দিকেই সবাই মিলে একটা মানে পিকনিক মানে ভাইব, একটা আবহাওয়া, হ্যাঁ ঠিক আছে, সুন্দর লাগছে। সুন্দর লাগছে। এই যে আগুন পোড়ানোটা কেমন হচ্ছে, ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে না, শীত দেখতেই পাচ্ছেন, আমরা টুপি সোয়েটার পরে আছি, কিন্তু আগুনের পাশে ভালোই লাগছে। এগুলো মাঝে মাঝে ঘুরিয়ে দিতে হয় যেন চারি সাইডে ঠিকঠাক করে হয়। সব দিকে জাল সমানভাবে যাচ্ছে। এই যে এটা হয়ে গেছে, এই যে চাকা চাকা দাগ হয়ে গেছে, এটা বাঁশটা ফেটে গেছে না, ফেটে হয়ে গেছে, ফেটে গেছে, তার মানে পুড়ে গেছে বাঁশটা মোটামুটি। এই যে এই বাঁশটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, একে একে সব হয়ে যাচ্ছে। এই যে এটা হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। এই যে সুন্দর পুড়েছে, তিনটে রেডি হয়ে গেছে। আর এগুলো একটু উল্টে পাল্টে মানে নিচ্ছি, ভালো করে হবে। বাম্বু বিরিয়ানি যা দেখছি এই শীতের দিনে করলেই ভালো, কেননা সুন্দর আগুন ছাকায় সুন্দর লাগছে। এটা গরমের দিনে করলে অতটা কষ্ট হবে, গরমকালে তুমি আগুনের পাড়ে থাকতেই পারতে না। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি খাবার দাবার গুলো শীতেই ভালো হয় বেশি। হ্যাঁ, এই যে বাঁশগুলো সুন্দর ফেটে গেছে, আমাদের ওগুলো হয়ে গেছে। এই যে বাদ বাকি দুটো ছিল, এই যে নামিয়ে নেব। এই যে বাঁশের সিলগুলো এবার খুলছি। কি হলো নাকি সর্বনাশ! এই যে সুন্দর সেন্ট বেরিয়েছে। হ্যাঁ, দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে খোলার সাথে সাথে। এই যে একটা ধোয়া উঠছে, ভেতর দিয়ে ভাপ উঠছে। কালকে এবার ঢালবো। হ্যাঁ, পরিয়ে দাও। এইবার ঢালা হবে। এই কি বেরোচ্ছে ওটা? এই যে লেগ, ওটা আমার লেগ বেরিয়ে গেল। আমি খাবো, আমি খাবো লেগ। হ্যাঁ বাবা, তোমাকে দে। এত সহজে বের হয়ে গেল। না না, এবার বাদ বাকিগুলো খুলে দেব। এই যে দারুণ একটা সেই ধোয়া ওঠা ভাবটা। তা আমার না, তোমার ওই যে কি বলতো, হ্যাঁ, এখানে একটু নেবে এখান থেকে। না এই বেরিয়ে গেছে। এই দারুণ, দারুন। হ্যাঁ। এই যে কি সুন্দর ঝরঝরা হয়েছে রাইসটা, খেয়ে দেখি কেমন হয়েছে। সবাইকে দিয়ে দিয়েছি, একটু দেখিয়ে দাও। সবাইকে দিয়ে দিয়েছি। মাংসটা দারুন হয়েছে, সফট হয়েছে না মাংসটা? ভীষণ সফট হয়েছে, একটা আলাদা ফ্লেভার সেন্ট বেরোচ্ছে। এই যে আমি একটু কি ও চিকেনটা একটু সেন্ট বেরোচ্ছে। চিকেনটা একটু এই যে কি সুন্দর মানে একদম গলে গেছে। এই যে জাস্ট অসাধারণ। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সঞ্জয়, ক্যামেরা পরে করো, খেয়ে নাও তাড়াতাড়ি, এত টেস্ট হয়েছে। ও তোমার লোভ দারুণ, লাগছে না? অনবদ্য হয়েছে। আমি নিজে রান্না করেছি মানে বলছি না, সত্যি দারুণ হয়েছে। বাবা কেমন হয়েছে বাবা? ও চূড়ান্ত। তোমার কথায় কি জানো? চম্পেশ হয়েছে। সুন্দর হয়েছে। সবিক বলছে চম্পেশ হয়েছে। আমার কাছে চম্পেশ হয়েছে। তোমার কথা তো প্রতিদিনই জানবে স্যার। হ্যাঁ, হবে তো। খুব টেস্ট হয়েছে। চম্পেশ হয়েছে। তুমি জম্বেশ মানে কি কাকু? বলো। চম্পেশ মানে খুবই ভালো, খুব সুন্দর। ওই যে আবিষ্কার করেছে তাকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো, বললে তো কাকুকে জিজ্ঞেস করো। এই চম্পেশ মানে কি বলে দাও। চম্পেশ মানে আমি তখনই বলবো যখন
আমাদের ভিডিওটা দেখে সবাই আমাদের ভিডিওটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবে। তারপরে আমি বলবো যে চম্পেশ মানে কি। তাহলে ঠিক আছে, আমরা অপেক্ষায় রইলাম, তো কবে বলবে। আপনারা দেখলেন আমি কিভাবে বাম্বু বিরিয়ানিটা তৈরি করলাম। শুধু আমি একা না, সবাই আমাকে সাহায্য করেছে। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে অন্য একটা অসাধারণ রেসিপি নিয়ে। দেখা হচ্ছে। টাটা, ভালো থাকবেন। টাটা, আমরা খেয়ে নিই এখন। টাটা। টাটা।